রাজস্ব ঘাটতি কমাতে আগামী ৩ মাসে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে এই সময়ের মধ্যেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুবের। জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগের সরকার গোজামিল দিয়ে রাজস্ব আয়ের চিত্র তুলে ধরেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার মতে গোষ্ঠীতান্ত্রিক প্রভাবে কর জিডিপি হার তলানিতে নেমে গেছে, ফলে বেড়েছে দরিদ্রতা। এই অবস্থা থেকে উত্তরণের সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি ও জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, করের হার বাড়ানো নয়, বরং করের আওতা বাড়িয়ে আদায়ের পরিমাণ বৃদ্ধিতেই জোর দিচ্ছে সরকার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।